আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে মোবাইল ফোন দিয়ে আপনারা লোয়ার থার্ড তৈরি করবেন এবং সেই লোয়ার থার্ড আপনাদের বিভিন্ন ভিডিওতে ইউজ করবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি। তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে একটা আমাদেরকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। তো ধরেন আমি এখানে লিখলাম গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ধরেন আমি এটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা অ্যাপ ইনস্টল করে নেব। অ্যাপটির নাম হচ্ছে, আমি এখানে সার্চ করি লেজেন্ড, এই যে লেজেন্ড টেক্সট অ্যানিমেটেড মেকার। তো এটা আমরা ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেজেন্ড ইন্ট্রো অ্যানিমেট, এটা আমরা ইনস্টল করে নেব। নেওয়ার পরে আমরা ওপেন করব, ঠিক আছে? তো ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টাইলিশ ইন্ট্রো, আর একটা আছে ক্রিয়েট সিম্পল ইন্ট্রো। তো আমি একটা সিম্পল ইন্ট্রো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে ধরেন ইউর কোম্পানি, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে আমি ধরেন এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টাইল, ফন্ট, টেক্সট, তারপর আছে কালার, বিজি, তারপরে অ্যানিমেটেড, বিভিন্ন অপশন পাবেন। তো এখান থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এই বিজিতে ক্লিক করব। তো বিজিতে ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে এই যে আমি যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম, এটা আমি এখানে সেট আপ করে দেবো। ধরেন এখানে যে যতটুকু আছে সেই রেশিওতে রাখতে পারেন, অথবা ফ্রিতে ক্লিক করে আপনি ফ্রি করে নিতে পারেন। তো ধরেন আমি এখানে ওকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ইন্ট্রো চলতেছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না এই ইন্ট্রোটা এখানে চলুক। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই স্টাইলে আবার চলে যাব। তো স্টাইলে যাওয়ার পরে আমি এখান থেকে একটা ইন্ট্রো সিলেক্ট করে নিব। ধরেন এই ইন্ট্রোটা আমি নিব, ঠিক আছে? এই যে এই ইন্ট্রোটা আমি নিব। তো এটা যখন এখানে চলে আসছে তখন আমি যে টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে লিজেন্ড লেখা আছে। তো এখান থেকে আমি লিজেন্ডটাকে কেটে দিব। তো কেটে দিয়ে আমি এখানে লিখবো আমি চ্যানেলের নামটা, ঠিক আছে? টেকনোলজি। তো এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর সাবটেক্সট হেয়ার। তো এখানে আমি লিখবো সাপোর্ট 8042, ঠিক আছে? তো এটা করার পরে আমি এটা সাইজটা একটু বড় করে দিতে পারি, আবার ছোট করতে পারি, ঠিক আছে? তো ধরেন আমি এটাকে এরকম বড় করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ইন্ট্রোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমার কি করতে হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ বাটন, তো এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন আছে 540, 720, 1080। তো আমি 1080টার উপর ক্লিক করব, ঠিক আছে? 1080 ক্লিক করার পরে এক্সপোর্ট হতে থাকবে, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে আর কি। দেখুন আমাদের ভিডিওটি প্রায় এক্সপোর্ট হয়ে গেছে। তো আমাদের 100% এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এক্সপোর্ট হওয়ার পরে এখানে অ্যাড আসতে পারে, আপনারা সেই অ্যাডটাকে ইগনোর করতে চাইলে ইগনোর করতে পারেন। দেন এখানে যদি এক্সপোর্ট হয়ে যায়, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, এই থ্রি ডটে আপনি ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এই ড্রাইভে সেভ করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ঠিক আছে? বা সরাসরি ইউটিউবে রাখতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি রাখতে পারেন। তো এখান থেকে বের হয়ে যাব আমরা। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ফাইল ম্যানেজারে।
ঠিক আছে, এই যে মাই ফাইলসে এখানে আসার পরে আমি চলে যাব আমার সেই ফোল্ডারে। তো আমি এখান থেকে ডিভাইস স্টোরে ক্লিক করলাম। ডিভাইস স্টোরে ক্লিক করার পর দেখেন এই যে লিজেন্ড অ্যানিমেটেড একটা ফোল্ডার হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তারপরে আপনারা যদি প্রিমিয়ার প্রো দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান সেটাও করতে পারেন, অথবা আপনারা কাইন মাস্টার দিয়েও করতে পারেন। তো কাইন মাস্টারটা আমার ফোনে এই মুহূর্তে ইনস্টল করা নেই, বা একটু ডিসেবল হয়ে গেছে, প্রবলেম আছে সেই কারণে। তো আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রো দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন। তো চলুন সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাওয়া যাক। ওকে, ওয়েলকাম ব্যাক টু প্রিমিয়ার প্রো। তো আমরা প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। আসার পরে এখানে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। আপনারা যারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন না এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে যে ফুটেজটা দিয়ে কাজ করব এই ফুটেজটা আমি এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আমি এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তো আমি এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এইখানে এই যে চলে আসছে এইভাবে, আপনারা দেখেন ইন্ট্রোটা কিন্তু চলছে, ঠিক আছে। তো এখন আমাদের মূল যে কাজটা হচ্ছে সেটা হলো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো সেটা করার জন্য আমরা চলে যাব ইফেক্টে। তো এখানে যদি আপনারা ইফেক্ট না পান তাহলে এখানে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ইফেক্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গিয়ে লিখবেন আল্টা কি, ঠিক আছে। এই যে আল্টা কি, এই আল্টা কিটা আপনারা এটার উপর ছেড়ে দেবেন, ঠিক আছে। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে। সেমভাবে এখানে যদি ইফেক্ট কন্ট্রোল আপনারা না পান উইন্ডোতে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি ইফেক্ট কন্ট্রোল নিয়ে আসা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কি কালার, ঠিক আছে। এই যে আল্টা কির পরে কি কালার। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যেটা আইড্রপার টুল, এই আইড্রপারে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা যদি এই গ্রিন স্ক্রিনে যে কোনো জায়গাতে আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অলরেডি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা একটা কাজ করব, সেটা হলো এটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটু বের হয়ে আছে, এটা একটু বের হয়ে আছে, তাই না। তো এখন এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো আমি এটাকে একটু বের করে দেব, ঠিক আছে। এই যে যেমন বের করে দিলাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড আছে। তো এইখানে যদি আপনারা এইভাবে না দেখতে পান, একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পান, সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন, এই সেটিং আইকনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ট্রান্সপারেন্সি গ্রিড, এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনি যদি আবার এখান থেকে ট্রান্সপারেন্সি গ্রিডটা ওকে করে দেন তাহলে কিন্তু আপনার ট্রান্সপারেন্সি গ্রিড এটা পেয়ে যাবেন। দেন আপনারা এখন এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করার জন্য ধরেন আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে মিডিয়া থেকে এখানে চলে যাব যে ফরম্যাট, এই ফরম্যাট থেকে আমি দেবো কুইক টাইম থেকে এখানে এক্সপোর্ট অডিও, এটা আমি ডিলিট করে দিব বা টিকটা উঠিয়ে দেব। দেন আপনারা দেখতে পাবেন এই যে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোডেক্ট, এখান থেকে আপনারা চলে যাবেন অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই বিপিসি প্লাস আলফা এটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আউটপুট নেম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি সিকোয়েন্স অন দিয়ে রেখেছি, ডিফল্টেই আমি সেভ করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। দেন এখন আমরা কি করতে পারি, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসব। ধরেন আমি এইখান থেকে আপনার এই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই ভিডিওটা আনার পরে আমি যদি এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। তো এখান থেকে আমি যদি ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমি ডেস্কটপে রেখেছিলাম, নাম দিয়েছিলাম ফোল্ডারের সিকোয়েন্স অন নাম দিয়েছিলাম। তো এটা কোথায় আছে, এই যে এটা আমি এখান থেকে ওপেন করে দেব। তো ওপেন করার পরে এটা যদি আমি এইখানে এনে ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে অলরেডি কিন্তু চলে এসছে। তো এটা আমাকে একটু কারেকশন করতে হবে, কারেকশন বলতে এটা আমাকে একটু সাইজ ছোট বড় করতে হবে, ঠিক আছে। তো
তো ছোট বড় করার জন্য আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমি একটু ছোট্ট করে দেব। ঠিক আছে, ছোট করার পরে আমি এখান থেকে আবার ফিট করে দিলাম। ঠিক আছে, দেন এটাকে আমি যদি এই কোণায় এনে বসিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ট্রান্সপারেন্সি অবস্থায় আছে। এখন যদি আমি এটা প্লে করি তাহলে দেখেন এই যে লোয়ার থার্ডটা কিন্তু ইজিলি চলতেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারেন এবং লোয়ার থার্ডটা আপনারা আলাদা করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন সেটা প্রপারলি বুঝে গেছেন। তো এরপরেও আপনারা যদি মোবাইল বাদে প্রিমিয়ার প্রোতে আপনারা কীভাবে লোয়ার থার্ড তৈরি করতে হয় এই বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে প্রিমিয়ার প্রো দিয়ে, এবং আমরা অ্যাডভান্স লেভেলের যে লোয়ার থার্ড তৈরি করা যায় সেটা আমরা আফটার ইফেক্টের প্রজেক্টগুলোতে দেখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।